হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর দ্বাদশ শ্রেণীর দুটি ভেক্টরের গুণ ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। যেটা ভেক্টরের সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর বীজগণিত সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আমাদের। দুটি ভেক্টরের গুণ, এই চ্যাপ্টারে দুটো পার্ট আছে, 2A 2B। আমরা 2A পার্টের প্রবলেম সলভ করছি। এখন আমাদের চলছে সংক্ষিপ্তের প্রবলেম সলভ করা। অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্প ধর্মী কমপ্লিট হয়ে গেছে। সংক্ষিপ্ত এর আগের ক্লাসে আমাদের 12 পর্যন্ত হয়েছে, আজকের ক্লাসে 13 থেকে শুরু করব। ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যা কিছু তোমাদের প্রবলেম হবে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সমাধান করতে পারবে। ঠিক আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো 13 দাগ থেকে। 13 দাগ বলেছে নিচের প্রতি ক্ষেত্রে এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম অঙ্কে যাচ্ছি। তাহলে উভয়, আমরা থিওরির ক্ষেত্রে আলোচনা করেছি যে এ ভেক্টর ও উভয় বি ভেক্টর উভয়ের ক্ষেত্রে লম্ব ভেক্টর কোনটা হয়, এদের যে ক্রস প্রোডাক্ট হয় এ ক্রস বি ভেক্টরটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এ ভেক্টর দেওয়া আছে এখানে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ, কত আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা। আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু আছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই তো? না, মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা আছে। এ ভেক্টর আই প্লাস জে আর বি ভেক্টর এ ভেক্টর আই প্লাস জে, বি ভেক্টর আই প্লাস মাইনাস আই প্লাস কে, এটা আই প্লাস জে, কে নয়, আই প্লাস জে। অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, এটা এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে প্রথমে এ ভেক্টর 1 1 0, এটা মাইনাস 1 0 1, এইটা আসছে ইজ ইকুয়াল টু আই ক্যাপ, তাহলে 1 মাইনাস 0 হয়ে যাচ্ছে মাইনাস জে ক্যাপ, এটা আবারও 1 মাইনাস 0 1 মাইনাস 0 প্লাস কে ক্যাপ, এটা আবার হয়ে যাচ্ছে 1 মাইনাস মাইনাসে প্লাস 1, এটা 0 প্লাস 1, এটা 1 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, 0 মাইনাস মাইনাসে প্লাস 1। ঠিক আছে। ইজ ইকুয়াল টু আই ক্যাপ হয়ে যাচ্ছে, আচ্ছা এইটা মাইনাস জে ক্যাপ হয়ে যাচ্ছে, আর এটা কে ইন্টু 1 প্লাস কে ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে, এইটা আসছে। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরটি কত হবে? আচ্ছা, এর মোডের মানটা বের করে নাও। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ, এটা 1 প্লাস এটা মাইনাস 1, এখানে মাইনাস আছে বলে, প্লাস আবারও 1, তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের ওপর লম্ব একক ভেক্টরটি হলো, অতএব এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব একক ভেক্টরটি হলো বলে এখানে এই মানটা এ ক্রস বি এর মানটা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রুট 3, এটাই হবে। দেখো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই রুট 3। দেখো 13 দাগের এক একটা হলো, প্রসেসটা দেখে নাও। এই একই প্রসেসে 13 দাগের অন্যান্য অঙ্ক আছে, সেগুলোও করতে হবে। 13 দাগে 2 এর অঙ্কে যাচ্ছি আমরা। দেখো 2, তার দাগে 2 বলছে এ ভেক্টর দেয়া আছে 2i মাইনাস 2j প্লাস কে, এখানে 2i মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর আছে i প্লাস 2j মাইনাস 2k, i প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 2i প্লাস 2j মাইনাস 2i মাইনাস 2j প্লাস কে, i প্লাস 2j মাইনাস 2k, এইটা আছে। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের উপর উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হয়, দেখো এটা আই ক্যাপ
এটা জে ক্যাপ কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 2 -2 1, এটা 1 2 -2 ইজ ইকুয়াল টু আই ক্যাপ, এটা 2 দুগুণে 4 -2 মাইনাস জে ক্যাপ -4 -1 প্লাস কে ক্যাপ 4 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে এটা 2 আই ক্যাপ, এটা -5 মাইনাসে মাইনাসে প্লাস 5 জে ক্যাপ, -5 মাইনাসে প্লাস 5 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আসছে এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে এর মডুলাসের মানটা নির্ণয় করি। এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডুলাসের মান হচ্ছে এটা 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 25 প্লাস 36, তাহলে হয়ে যাচ্ছে দেখো 36 আর 4 40, 40 50 60 65। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর কি বলেছে, উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরটি হলো উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর হলো এখানে আছে 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ বাই √65, এইটা আসছে। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ বাই √65। ঠিক আছে, 13 দাগে 2 এরটা হয়ে গেল। দেখো 13 দাগে 2 এরটা হলো। এবার আমরা যাব 13 দাগে 3 এর অঙ্কে যাব। যে কোনো অঙ্ক যেগুলো আমরা করছি, যে কোনো অঙ্ক যদি ডাউট থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, এবার দেখো 3 এরটা, 13 দাগে 3 কি বলছে দেখো। 13 দাগে 3 বলা আছে এ ভেক্টর এখান থেকে এখানে দেয়া আছে, তার মানে হয়ে যাচ্ছে এটা 2 1 1 বলা আছে, তার মানে হচ্ছে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর বি ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে 1 -1 2, 1 -1 2, এটা দেয়া আছে। এখান থেকে লিখতে পারো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা হয়ে যাবে 2 1 1 1 -1 2 ইজ ইকুয়াল টু আই ক্যাপ 2 -1 আছে প্লাস 1 মাইনাস জে ক্যাপ, এইটা হয়ে যাবে 2 দুগুণে 4 -1 প্লাস কে ক্যাপ -2 -1। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে দেখো 3 আই ক্যাপ, এইটা -3 জে ক্যাপ, 4 -1 3 জে ক্যাপ, আচ্ছা -3 কে ক্যাপ চলে আসছে। ঠিক আছে, -3 কে ক্যাপ। তাহলে এর মডুলাসের মানটা বের করো। মডুলাস অফ ক্রস বি ভেক্টর হয়ে যাচ্ছে √, এটা 3 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -3 স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 9 প্লাস 9 প্লাস 9 ইজ ইকুয়াল টু √27 হয়ে যাচ্ছে। 9 9 9 3 9 27। ঠিক আছে, তবে 3√3 লেখা যাবে এটাকে, 27 মানে 3√3, বুঝতেই পারছো। ঠিক আছে, এবার দেখো তাহলে এটাকে 3√3 লেখো ইজ ইকুয়াল টু 3√3। 3√3 মানে 27 মানে 9 × 3, √9 হলে সেটা 3 হয়, সেটা 3টা আমরা বাইরে বের করে নিলাম। অতএব এবার উত্তর লিখবে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব, এ ভেক্টর কি বলেছে, এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব একক ভেক্টরটি হলো লম্ব একক ভেক্টর হলো ইজ ইকুয়াল টু এটা 3 আই ক্যাপ -3 জে ক্যাপ -3 কে ক্যাপ বাই 3√3। এখানে দেখো যদি 3 কমন নাও, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই 3√3, 3 3 কেটে দাও, হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই
√3, এইটা অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আচ্ছা মাইনাস কে ক্যাপ হবে, এটা প্লাস কে ক্যাপ হয়ে গেছে। আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই √3, এটা মাইনাস হবে, এটাও এখানে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস বাই √3। ঠিক আছে, দেখো এটা অ্যান্সার। ওপর নিচ 3 কেটে দিলাম আমরা। এবার দেখো 14 শুরু করবো। 13 দাগের 13 এর 3টে প্রবলেম ছিল, 3টেই আমরা সলভ করলাম। ঠিক আছে, এবার 14 এ যাচ্ছি। একের দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেয়া আছে, দেখাতে হবে এখানে প্রমাণ দেখাতে হবে a ডট বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ডট বি প্লাস a ডট সি। a vector is equal to I plus j minus k, I plus j minus k. b vector is equal to 2i minus 2j plus k, 2i minus 2j plus k. c vector is equal to 3i plus 2j minus 2k, 3i plus 2j minus 2k। ঠিক আছে, i vector is equal to I plus j minus k, b vector is equal to 2i minus 2j plus k, c vector is equal to 3i plus 2j minus 2k। এখানে দেখাতে বলেছে a dot b plus c is equal to a dot b plus a dot c, তাহলে b plus c এর মানটাকে বের করো। অতএব b ভেক্টর প্লাস c ভেক্টর is equal to, এটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস c ভেক্টর, এটা হয়ে যাচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, 2i 3i 5i ক্যাপ মাইনাস 2j যে কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, আর এটা 3i মাইনাস 2i, তাহলে প্লাস i ক্যাপ প্লাস k ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2i i j k, আচ্ছা এইটা মাইনাস কে হবে, এটা 1k 2k, এটা মাইনাস কে হবে, 2টা বড়, 5i ক্যাপ মাইনাস k ক্যাপ, তাহলে a ডট, অতএব বাম পক্ষ দেখো, বাম পক্ষের মানটা ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর প্লাস c ভেক্টর। এই মানটা কত আছে দেখো, a ভেক্টর ডট b ভেক্টর প্লাস c ভেক্টর। a ভেক্টর মানে এইটা, তার মানে এটা হচ্ছে i j মাইনাস k ডট 5i মাইনাস k ইজ ইকুয়াল টু, তাহলে 1 ইন্টু 5 প্লাস এখানে j হচ্ছে 1, এখানে নেই মানে 0, প্লাস এখানে k মাইনাস 1, এখানেও মাইনাস 1, তাহলে 5 প্লাস 0 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1, 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের a ডট b আর a ডট c নির্ণয় করতে হবে। তারপর আমরা অতএব a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা ডট এইটা, তার মানে i প্লাস j মাইনাস k ডট 2i minus 2j plus k is equal to 1 dot 2 plus 1 dot minus 2 plus minus 1 dot 1 is equal to 2 minus 2 minus 1 is equal to minus 1। এবার a ভেক্টর ডট c ভেক্টরটা নির্ণয় করো। a ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট, এটা হয়ে যাচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে হচ্ছে 1 ডট 3 প্লাস এটা 1, এখানে আছে 2 প্লাস এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 2, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7 হয়ে যাচ্ছে। অতএব ডান পক্ষ দেখো, এবার তাহলে আমরা ডান পক্ষটা নির্ণয় করছি, a ভেক্টর ডট b ভেক্টর প্লাস a ভেক্টর ডট c ভেক্টর। a ভেক্টর ডট b ভেক্টরের ভ্যালু হচ্ছে -1, এটা -1 প্লাস 7, তাহলে এটা 6 চলে আসছে। তাহলে দেখো বাম পক্ষ থেকেও 6 এসছে, ডান পক্ষ থেকেও 6 এলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা এইটাই লিখতে পারো। অতএব a ভেক্টর ডট
বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। প্রমাণিত। ঠিক আছে, দেখো একদম সহজ প্রমাণ। ঠিক আছে, এগুলো তৈরি রাখবে, প্রসেসটা দেখে নাও ভালোভাবে, একদমই সহজ প্রমাণ। এবার দেখো এখানে আমাদের ফোরটিনের 1 হলো, এবার 14 2 এ যাবো আমরা। 14 1 হয়ে গেল, 14 2 এ যাবো আমরা। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, 14 2 এর অঙ্ক দেখো। এখানে এ বি সি এর মানটা সেম, এ বি সি এর মানটা আমরা রেখে দিচ্ছি, এর মানটা সামান্য মুছে গেল। এখানে এ ভেক্টর বলে দিয়েছিল, কি বলেছিল, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাই তো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আচ্ছা, বি প্লাস সি এর মানটা আমাদের না মুছলেও হতো, ভালো রাখলেই ভালো হতো। অতএব বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2i ক্যাপ, 2i ক্যাপ বি প্লাস সি এর মানটা আমরা নির্ণয় করেছিলাম, মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আচ্ছা, এটা 2i 3i, এটা 5i হয়ে যাবে, 2i 3i 5i ক্যাপ। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 5i ক্যাপ, জে জে কেটে যাচ্ছে, জে জে কেটে গেলে আর এখানে মাইনাস 5i ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5i ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার দেখো এ ক্রস বি প্লাস সি, বাম পক্ষ যাচ্ছে আমরা, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, এ মানে এইটা 1 1 মাইনাস 1, এটা হচ্ছে 5, এটা 0 মাইনাস 1, তাই তো? এইটা। আচ্ছা, এবার দেখো এখানে মানটা কত আসবে, মানটা কত আসছে দেখো, এটা আসছে আই ক্যাপ, এটা মাইনাস 1, এটা মাইনাস মাইনাস প্লাস 0, মানে 0 ইন্টু মাইনাস 1 0ই হচ্ছে, যে কোনো নাম্বার 0 হয়। আচ্ছা, মাইনাস জে ক্যাপে, জে ক্যাপের সঙ্গে কি আসছে, এটা মাইনাস 1, এটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 5। ঠিক আছে, এইটা 1 ইন্টু মাইনাস 1, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 5। আচ্ছা, প্লাস এটা কে ক্যাপ, কে ক্যাপ হয়ে গেলে এটা 0 মাইনাস 5, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস আই ক্যাপ, এটা 4 মাইনাস 5 প্লাস মাইনাস 1 প্লাস 5 প্লাস 4 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4 এখানে মাইনাস, মাইনাস 4 জে ক্যাপ, আর এখানে মাইনাস 5 কে ক্যাপ। ঠিক আছে, এইটা আসছে দেখো। এবার দেখো এ ক্রস বি ও এ ক্রস সি নির্ণয় করতে হবে। অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ভেক্টর হয়ে যাচ্ছে 1 1 মাইনাস 1, বি ভেক্টর হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 1 ইজ ইকুয়াল টু আই ক্যাপ, এটা 1 আর এটা মাইনাস 2 মাইনাস জে ক্যাপ, এটা 1 মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস কে ক্যাপ, এটা মাইনাস 2 মাইনাস 2, এই যে মাইনাস 2, আর এই প্রথমে এই বরাবর গুণ, তারপরে এই বরাবর, এটা হয়ে যাচ্ছে মাইনাস 1, তার মানে মাইনাস আই ক্যাপ, এটা মাইনাস 2 এর একে 3 3 জে ক্যাপ, এটা মাইনাস 2 মাইনাস 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4 কে ক্যাপ। এটা এ ক্রস বি এর মানটা বেরিয়ে গেল। এবার দেখো, এবার এ ক্রস সি এর মানটা নির্ণয় করতে হবে। অতএব এ ভেক্টর ক্রস সি ভেক্টর, সেটা কত হয় দেখো, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে এ ক্রস সি, মানে এ এর মান আছে এখানে 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1, আর সি এর মান আছে এখানে 3 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে আই ক্যাপ, এটা মাইনাস 2 প্লাস 2, এই যে মাইনাস 2 প্লাস 2, এই যে এই বরাবর মাইনাস 2, মাইনাস মাইনাসে একটা মাইনাস আছে, আর সূত্রের জন্য একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস এটা জে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে,
আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 1, তাহলে মাইনাস জে ক্যাপ, এইটাও -1, তাহলে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো ডান পক্ষ, অতএব ডান পক্ষ ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা কত এসছে মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, আর এইটার মান এ ক্রস সি মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আসছে। আই তো একটাই হয়ে যাচ্ছে মাইনাস আই ক্যাপ, 3 জে মাইনাস জে মাইনাস 4 জে ক্যাপ 4 কে মাইনাস 5 কে ক্যাপ। ঠিক আছে, সেম ভ্যালু চলে এলো উভয় দিকে, অতএব লিখে দেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা এইটা লিখে যেটা বলেছে, অতএব তার নিচে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্রমাণিত। ঠিক আছে, দেখো প্রসেসটা দেখে নাও। 14-2 প্রমাণিত হয়ে গেল। দেখো এবার আমরা যাবো 14 দুটোই ছিল, 15 অঙ্কে যাবো। দেখো এইটা করবে, প্রথমে এর মানটা নির্ণয় করেছি, তারপরে আমরা এখান থেকে এই মানটা নির্ণয় করেছি, তারপর ডান পক্ষ বলে দুটোকে অ্যাড করেছি। দেখা যাচ্ছে এর মানটা যেটা আর এই মানটা এটা সেম ভ্যালু এসছে, যেহেতু এসছে তাহলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, উভয় দিক সমান। এবার দেখো 15, কি বলছে দেখো। 15 বলছে এখানে ভেক্টর পদ্ধতির প্রয়োগে দেখাও যে তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি সমরেখা। ধরা যাক এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে তিনটি বিন্দু দেওয়া আছে। ধরি এ বি ও সি বিন্দু যথাক্রমে, 2 -3 4 -2 1 0, 2 -3 4 -2 1 0 ও 2 -3 4 -2 1 0 ও 1 -2 3, 1 -2 3। ঠিক আছে, আমরা ধরি ও মূল বিন্দু, অতএব ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ও বি ভেক্টর মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ, আর এটা 0 আছে তাহলে k ক্যাপ হবে না, শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, অতএব এ বি ভেক্টর is equal to OB ভেক্টর মাইনাস OA ভেক্টর। OB ভেক্টর হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস OA 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এইটা আসছে। তাহলে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ আর মাইনাস 4k ক্যাপ, এইটা আসছে। দেখো এবার বিসি ভেক্টর বের করো। অতএব বিসি ভেক্টর হচ্ছে ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। ওসি মানে হচ্ছে এই যে এখানে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস ওবি মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ, এইটা ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস
টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে আই এটা হচ্ছে 3i ক্যাপ, আচ্ছা এটা মাইনাস 3j ক্যাপ হয়ে যাবে, এই যে 2j আর একটা j প্লাস 3k ক্যাপ হয়ে যাচ্ছে। তাহলে অতএব বিসি ভেক্টর, তাহলে এবি ভেক্টর সমান এখানে কি এসে যাচ্ছে দেখো, তাহলে এবি ভেক্টর এইটা সমান এখানে একটা 4 কমন নাও, যদি -4 যদি কমন নাও, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হয়ে যাচ্ছে। -4 কমন নিলে, এই তিনটে থেকে -4 কমন নিলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস মাইনাস প্লাস কে ক্যাপ হয়ে যাচ্ছে। আর এই তিনটে থেকে যদি 3 কমন নাও, এটা হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ হয়ে যাচ্ছে, আসছে। তাহলে এটা থেকে বলা যাচ্ছে এইটার ভ্যালু কত, তাহলে অতএব 1/-1/4 এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর বাই 3। তাহলে হয়ে যাচ্ছে, আমরা যদি এটাকে ওদিকে নিয়ে যাই, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু -4/3, এইটা হরে ছিল, ওদিকে গেলে লবে চলে যাবে, বিসি ভেক্টর এইটা হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি একটা, যেহেতু একটা সম্পর্ক আসছে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সামথিং স্কেলার ইনটু বিসি ভেক্টর, যেহেতু একটা স্কেলারের গুণফল ইনটু বিসি ভেক্টর হচ্ছে, তাহলে আমরা অনায়াসে এবি ভেক্টর ও বিসি ভেক্টরকে বলতে পারি যেটা, এই যে এবি ও বিসি, তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে বিন্দু তিনটি সমরেখ এখান থেকে সহজেই বলা যাবে। দেখো বিন্দু তিনটি সমরেখ, যদি এরকম কন্ডিশন আছে যে এ বি সি বিন্দু তিনটির সাহায্যে এরকম আনা যাচ্ছে যে এ বি ইজ ইকুয়াল টু সামথিং স্কেলার ইনটু বিসি, তার মানে বিন্দু তিনটি সমরেখ। অতএব তাহলে বলে দেবো এখানে, যেহেতু এ বি সি বিন্দু ধরেছি, অতএব এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ, দেখে নাও 15টা। এরপর যাবো আমরা 16 অঙ্কে, 16 অঙ্ক দেখো। ষোলো অঙ্ক বলছে আলফা ভেক্টর বিটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি ভেক্টরের মান 5 হলে ভেক্টরটি নির্ণয় করতে বলেছে। মানে লম্ব ভেক্টরটা নির্ণয় করতে, ভেক্টর দুটির উপর প্রত্যেকটির উপর লম্ব একটি ভেক্টরের মান 5, মানে লম্ব যে ভেক্টর যেমন 5 সেই ভেক্টরটা নির্ণয় করতে হবে। প্রদত্ত আছে এটা 15 অঙ্ক 15, তাই তো 15 নয় 15 হয়ে গেল, এটা 16 অঙ্ক, ঠিক আছে। এর আগে যেটা হলো সেটা 15, এটা 16 অঙ্ক 16 অঙ্ক, ঠিক আছে 16 অঙ্ক। কি বলছে দেখো, এখানে দেওয়া আছে আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3k, আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3k। আর বিটা ভেক্টর আছে, ঠিক আছে। বিটা ভেক্টর কি আছে দেখো, i মাইনাস 2j প্লাস k, i মাইনাস 2j প্লাস k, এটা আছে i মাইনাস 2j প্লাস k। তাহলে এই যে আলফা ক্রস বিটা বা বিটা ক্রস আলফা ভেক্টরটি হবে আলফা ভেক্টর আলফা ও বিটা উভয়ের উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমরা আলফা ক্রস বিটা বা বিটা ক্রস আলফা বের করে নিচ্ছি, বিটা ভেক্টর ক্রস আলফা ভেক্টর, এর মানটা কত হবে i। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, তাহলে বিটাটা আগে, তাহলে 1 মাইনাস 2 1, যদি আলফা আগে নিতে আলফার মানগুলো আগে রাখতে হতো, ঠিক আছে। 2 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু i ক্যাপ 6 মাইনাস 1 মাইনাস j ক্যাপ মাইনাস 3 মাইনাস 2 প্লাস k ক্যাপ, এটা 1 মাইনাস মাইনাসে প্লাস 4 ইজ ইকুয়াল টু 5 i ক্যাপ মাইনাস 5 মাইনাস মাইনাসে 5 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, 5 কমন নিয়ে নাও, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ হলো, এইটা আসছে দেখো। তাহলে এবার এর মডুলাসের মানটা নির্ণয় করো। অতএব মডুলাস অফ বিটা ভেক্টর ক্রস আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটার সঙ্গে 5 5 5 আছে,
তার মানে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 প্লাস 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু 75 হচ্ছে। 75 মানে কত? 5 5 25, 3 5 75, 5√3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 5√3 ইজ ইকুয়াল টু 5√3 5√3। তাহলে এখানে দেখো যে একটা ভেক্টর যেটার বলছে যার মান 5, ভেক্টর যেটার মান 5, তার মানে আমরা একটা একক ভেক্টর যখন নির্ণয় করি যে এই ভেক্টর আলফা ভেক্টর দিকে একটা একক ভেক্টর ধরো, যদি একক ভেক্টর একটা নির্ণয় করি তার মান কত হয়? 1 হয়ে যায়। তার মানে লম্ব ভেক্টরটা কত হবে? অতএব এখানে উত্তরটা যেটা লিখবে যে দুটি আলফা ও বিটা ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব একটি ভেক্টর যার মান 5, সেটি হলো অতএব আলফা ও বিটা ভেক্টর দুটির ওপর লম্ব একক ভেক্টর, তাই তো? ভেক্টর দুটির ওপর লম্ব, ভেক্টর দুটির ওপর লম্ব একটি ভেক্টর, না একক ভেক্টর দুটির লম্ব একটি ভেক্টর যার মান 5। একক ভেক্টরের মান 1 হয়, তার মানে ভেক্টরের মান 5 মানে কি 5 ইন্টু একক ভেক্টর। আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করবো, 5 ইন্টু একক ভেক্টর, একটি ভেক্টর দুটির উপর লম্ব একটি ভেক্টর যার মান 5, একটি ভেক্টর যার মান 5 সেটি হবে, যার মান 5 সেটি হবে ইজ ইকুয়াল টু, এটা 5 ইন্টু এই ভেক্টরটা, এই যে 5 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এই একক ভেক্টরটা মানে কি? এই যে এইটা বাই মোড অফ এইটা, তার মানে মোড অফ এইটা মানে 5√3, এইটা হচ্ছে ভেক্টরটা। এখানে মান 5 বলে এইটা হচ্ছে একক ভেক্টরটা 1, 5 একে 5, এই কন্ডিশন আমরা নিচ্ছি, তাই তো? তাহলে এখানে এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে হয়ে যাচ্ছে 5/√3 আই প্লাস জে প্লাস কে, এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, 5/√3 আই প্লাস জে প্লাস কে। এখানে আমরা স্টেটমেন্টটা আগেই দিয়ে দিয়েছি, 5/√3 আই প্লাস জে প্লাস কে। দেখো এইটা আসছে 5/√3 আই প্লাস জে প্লাস কে, দেখে নাও। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা প্র্যাকটিসও করবে এবং যাতে মনে রাখে সেইভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো আমাদের কমপ্লিট হলো 16 দাগ পর্যন্ত, 16 দাগ পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা 17 দাগ থেকে শুরু করব। যে সমস্ত অঙ্ক আমাদের হচ্ছে সমস্ত অঙ্কই আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা স্টার্ট করবো 7-10 থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।